আবারও চলে এলাম ভাবাদিঘিতে ভিডিও তৈরি করতে। ভাবাদিঘির ওপরে রেলের ব্রিজ 28শে ফেব্রুয়ারি 2026 এসেছিলাম। 10 দিন হয়ে গেল, আপনারা সে ভিডিও দেখেছেন। আজ এলাম 10ই মার্চ মঙ্গলবার 2026। 10 দিন পর এলাম আবার ভাবাদিঘিতে ভিডিও বানাতে। আমি যতবারই আসি কিছু কিছু সময় এই পশ্চিম দিক থেকে দাঁড়িয়ে আমি ভিডিও শুরু করি। আজ এসে অবাক হয়ে গেলাম, সকাল 6টায় এসছি, শ্রমিক ভাইরা কিন্তু ভাবাদিঘির ওপরে যে রেলের ব্রিজে কাজ চলছে তারা কিন্তু শুরু করে দিয়েছে। আর একদিকে শ্রমিক ভাইদের জন্য রান্না করে চলেছে। আমি ওই শ্রমিক ভাইকে প্রায় সময় ভিডিওতে দেখি, উনি সকাল সকাল রান্না করেন, কিন্তু এত সকাল সকাল শ্রমিক ভাইরা কাজে লেগেছে বলে আমার মনে হয় না। আমি এই প্রথম দেখলাম, দেখে সত্যি আনন্দিত হলাম যে শ্রমিক ভাইরা কাজে ফিল্ডে নেমে গেছে ব্রিজের কাজের জন্য। চারিদিকে দৃশ্যটা তুলে ধরছি। আমি আছি এখন পশ্চিম দিকে, আর ঠিক এই দক্ষিণ দিকে এই বক্স ব্রিজের পাশে একটি ভাবাদিঘি গ্রামের জন্য একটি ছোট্ট ব্রিজ করা হয়েছে। আর রেল লাইনটি সোজা চলে গেছে কামারপুকুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, যে মিশছে কলেজ মোড়ের বাস রাস্তার ওপরে যে ব্রিজ হয়েছে ওখানে যে। আর চারিদিকের দৃশ্যটা তুলে ধরছি। আর সামনে একটি পাইলিং ক্যাব বার করা হয়েছে, ওই যে দেখতেই পাচ্ছেন, এই যে। আর ওখানে পাইলিং ক্যাব বার করে ওরকম রডের স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেটাকে বলা হয় পিলার। ওই যে দেখুন, আমি আঙুল দিয়ে নিশানা করে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন। আমাদের স্বপ্নের প্রজেক্ট তারকেশ্বর টু বিষ্ণুপুর হবে হবে বলে আমরা বহুদিন ধরে শুনে আসছি। ভাবাদিঘির গ্রামের বৃহত্তর আন্দোলনের জন্য সে কাজ থমকে গিয়েছিল। অনেক জলঘোলা হয়েছে, অনেক কিছু হয়েছে, বৈঠক মিটিং, পুলিশ প্রশাসন অনেক এসেছেন, কিন্তু সেটা শুরু করতে পারেননি। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের পর ভাবাদিঘিতে 2025 সালে কাজ শুরু হয়। দেখতে দেখতে কাজের অগ্রগতি অনেকটাই বেড়ে গেছে। এখন আর কোনো ঝামেলা নেই, সুস্থভাবে শান্তভাবে ব্রিজের কাজ করছে শ্রমিক ভাইয়েরা। ওই যে খাঁচাটি আমি ভাত দিয়ে দেখাচ্ছি, আর এই সামনে পাইলিং ক্যাপ। ওই পাইলিং ক্যাপ ভেঙে ওরকম খাঁচা তৈরি করা হবে, তারপর ঢালাই হবে, পিলার তৈরি হবে। এখন আমি দাঁড়িয়ে আছি পশ্চিম প্রান্তে, আর ওই বক্স ব্রিজের কাছেই ছিলাম। ওই বক্স ব্রিজ থেকে সোজা চলে যাচ্ছে রেল লাইনটি কামারপুকুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে যে মিশছে। আর দেখুন এই নিচেতে রেলের লাইনের স্লিপারগুলো এখানে পড়ে আছে, আর কিছু রেলের লাইনের লোহার স্ট্রাকচারগুলো এখানে পড়ে আছে। ওই যে জিসিবি গাড়ি, আর স্কুলের পাশে খনন চলছে। আর উত্তর দিকে সবুজ আর সবুজ ধান রোপণ করা হয়েছে, আর ওই সাইডে কিছু আলু তুলতে বাকি আছে গ্রামবাসীদের। আর ওই রেল লাইন সোজা চলে যাচ্ছে কমপ্লিট হয়ে কামারপুকুর স্টেশনে। আর গ্রিন কাপড় দিয়ে মুড়ে ফেলা হয়েছে ভাবাদিঘি ব্রিজ যেখানে কাজটা চলছে। চলুন আমি নিচে নেমে আপনাদের দেখাই। ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছি, 3খানা খাঁচা তোলা হয়েছে, আর এখানে সে পাইলিং ক্যাপটি সামনে আছে। 10 তারিখের অগ্রগতি মার্চের মঙ্গলবার 2026, সেটাই তুলে ধরছি। ওই যে বক্স ব্রিজের কাছে ছিলাম, প্রথম ভিডিও শুরু করেছি। আর এই দেখুন যেটা বলছিলাম, রেল লাইনের স্লিপারগুলো এখানে পড়ে আছে, রেলের কিছু পাত পড়ে আছে এখানে এলোমেলো হয়ে। আমি দাঁড়িয়ে আছি পশ্চিম দিকে আর দেখাচ্ছি উত্তর দিকের কাজের নমুনা। আর ওই যে জিসিপি গাড়ি, আর স্কুলের সাইডে দেখুন কতটা ডিপ করে মাটি কাটা হয়েছে, আর এই গ্রিন কাপড় মুড়ে ফেলা হয়েছে ভাবাদিঘি যেখানে ব্রিজটা কাজটি চলছে। পূর্ব থেকে পশ্চিম পুরোটাই ঘুরে ফেলা হয়েছে গ্রিন কাপড় দিয়ে। দেখুন কতটা ডিপ করে কাটা হয়েছে। আর সামনেই দাঁড়িয়ে আছে আমার সেই হলুদ রঙের জিসিবি গাড়ি। এ হাতির মতো সুর, কি ক্ষমতা! নিমেষের মধ্যে মাটি কেটে
ডাম্পারে লোড করে পাঠিয়ে দিচ্ছে জয়রামবাটির দিকে রেল লাইনে মাটি ফেলার কাজের জন্য। এই গাড়ি আছে বলে এত তাড়াতাড়ি কাজের বৃদ্ধি দ্রুত গতিতে বাড়ছে। নাম জিসিপি গাড়ি, প্রচণ্ড প্রচণ্ড ক্ষমতা। ওই স্কুল যাব, স্কুলের পিছনে। চলে এলাম স্কুলের পিছনে, আমি দাঁড়িয়ে আছি ভাবাদিঘির পাড়ে, আর সাইডেই উত্তর দিকে রাস্তা। গ্রামবাসীদের জন্য নতুন এই কাজটি চলছে। আর স্কুলটিকে এখন অক্ষত রাখা হয়েছে একটাই কারণে, নতুন স্কুল তৈরি হলে এই পুরাতন স্কুলের ছাত্রছাত্রীরা, মাস্টারমশাইরা ওই নতুন স্কুলে পঠন পাঠন শুরু করবে। এই ভাবাদিঘি পুরাতন স্কুলটা স্থাপিত হয়েছিল 1955 সালে। আর ভাবাদিঘির এই পুরাতন স্কুলের পূর্ব দিকে দেখুন অনেকটা খনন হয়েছে, আর কিছুটা যে পূর্ব দিকে যে দক্ষিণ দিকে বাঁক নিয়েছে। আর এই যে সাদাটি দেখছেন, এটি হচ্ছে রাস্তা গ্রামবাসীদের জন্য। আর উত্তর দিকে দেখুন সবুজ আর সবুজ ধান রোপণ করা হয়েছে, আর ওই সাইডে আলু তুলতে এখনও বাকি আছে। 10 তারিখের ভিডিও দেখছেন সকাল 6টার, মঙ্গলবার 2026 মার্চের। আমি স্কুলের সামনে যাব, তুলে ধরব সেখানেরও কাজের অগ্রগতি। তার আগে সামনে যেটা আছে পিছনের দিকে সেটা তুলে ধরছি। আমি 10-15 দিন ছাড়াই যাব আর ভাবাদিঘির এই কাজের অগ্রগতি তুলে ধরব। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে আসছেন 11 সেপ্টেম্বর 2025 সাল থেকে, তাহলেই বুঝতে পারবেন যে ভাবাদিঘিতে যে রেলের ব্রিজের কাজ চলছে তার কাজের অগ্রগতি কতটা বৃদ্ধি পেয়েছে। যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছেন, এই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি হাতে আঁকা, সুন্দর একটি কথা লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, পাশটায় দেখতেই পাচ্ছেন। লেখাটা পারলে পড়ে নিতে পারেন। আমি কিছুক্ষণ ক্যামেরা রাখছি, তারপরে ক্যামেরা ঘুরিয়ে স্কুলের চারিদিকটা তুলে ধরছি। এই জায়গাটি ছিল আমার সবথেকে পছন্দের জায়গা। আমি ভাবিনি যে এখানে রেল লাইনের জন্য এই স্কুলটি ভেঙে ফেলা হবে। যাই হোক, কোনো কাজ করতে গেলে প্রকৃতিকে ধ্বংস করেই আমরা সে কাজ করি, তারপর সে কাজের অগ্রগতি শুরু হয়ে যায়। তারপর যতটা সম্ভব এখানে ছিল প্রচুর প্রচুর গাছ, সে গাছ নিশ্চয়ই লাগানো হবে, কারণ পুকুরের পাড় প্রচুর আছে। আর আমি ওই পশ্চিম দিক থেকে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করেছিলাম। আর পিলারগুলো দেখুন, দেখাচ্ছি পরপর করে। ওখানে একটি পিলার, এখানে একটি পিলার, আর এখানে একটি পিলার, মোট 3টি পিলার। আর এইভাবেই ব্রিজটি পূর্ব থেকে পশ্চিমে যাবে। আবার যখন বর্ষাকালে ভাবাদিঘির পাড়েতে গাছ লাগানো হবে, আগের মতো অবস্থায় ফিরে আসবে। গাছ তো অবশ্যই লাগাবে, কারণ প্রচুর গাছ কাটা হয়েছে। গাছ তো লাগানো হবেই, বা লাগানো উচিত আমি মনে করি। এখন স্কুলের সামনে আছি, এবার যাব নতুন স্কুলের কাছে, ওখানে আবার তুলে ধরব। ভিডিও আমার লম্বা হবে সেটা বলেই দিলাম। আপনারা লম্বা ভিডিও দেখতে পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন, খুশি হন আমার ভিডিও দেখে, কারণ আমি খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দর করে ধীরে সুস্থে ভিডিওটা তুলে ধরি। আবার অনেকে পছন্দও করেন না। যারা পছন্দ করে না তাদের জন্য আমি দুঃখিত, আর যারা পছন্দ করেন তাদের জন্য আমি খেটে ভিডিও বানাই। এবার যাব নতুন স্কুলের পিছনে। চলে এলাম, এটা পূর্ব দিক, সোজা চলে যাচ্ছে গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হাওড়ার দিক। রেল লাইনটি এখানে সমাপ্ত হয়েছে, আর রেল লাইনের নিচে এখানে পাইলিং করা হয়েছে। কারণ শুনতে পাচ্ছি পাইলিং করার পর 30 দিন রাখতে হয় শুকানোর জন্য, তারপর পাইলিং ক্যাপ বার করা হয়। তারপর দেখলেন পশ্চিম দিকে যেরকম রডের খাঁচা তৈরি করা হয়েছে, পাইলিং ক্যাপ বার করে আর 6 ফুটের মতো লোহার ঢালাইটা ভেঙে ফেলে তুলে ফেলা হবে। এই যে পড়ে আছে সামনে, এরকম প্রচুর এই পূর্ব থেকে পশ্চিম দিকে এরকম প্রচুর ভেঙে তুলে ফেলা হয়েছে। এটাকে বলা হয় পাইলিং ক্যাপ বার করা। এরকম মোটা পিলার কিন্তু ঢুকেছে মাটির তলায় প্রায় 40 ফুটের মতো। সেখান থেকে কিন্তু এই ব্রিজের খুঁটিগুলো বার করা হচ্ছে, লোহার স্ট্রাকচার।
সে কাজ আপনারা ভিডিও কি দেখছেন, সচক্ষে দেখলে আপনারা অবিশ্বাস্য হয়ে যাবেন, অদ্ভুত লাগবে আপনাদেরকে যে সত্যি এইভাবে ব্রিজের কাজ তৈরি হয়। অনেক অনেক পরিশ্রম করতে হয়, অনেক ভেবেচিন্তে কাজ করতে হয়, তবে একটা ব্রিজ তৈরি হয়। কারণ এই ব্রিজ তৈরি হয়ে গেলে চারিদিকে জল আর জল থাকবে, তার ওপরে ব্রিজই দাঁড়িয়ে থাকবে, থাকবে না নিচে কোনো মাটি, থাকবে জল সব সময়। সেইভাবেই ভেবে চিন্তে ভবিষ্যতের জন্য পূর্ব রেল দপ্তর এই ভাবাদিঘির ওপরে ব্রিজের কাজ চলছে। 11ই সেপ্টেম্বর 2025 সাল থেকে এই ভাবাদিঘিতে কাজ শুরু হয়েছে নতুন উদ্যমে। কেন বললাম নতুন উদ্যমে? সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের পর জোর কদমে কাজ চলছে ঝড়ের গতিতে ভাবাদিঘিতে। রাত্রেবেলাও কাজ হয়, এখনও হ্যালোজিনগুলো নেবানো হয়নি। আমি 6টায় গেছি, এবার আলোগুলো নিভিয়ে ফেলা হবে। তো সকালের দৃশ্য তুলে ধরছি। এই হচ্ছে কাজের অগ্রগতি। মার্চের 10 তারিখ মঙ্গলবার 2026। আর এই জায়গাটি পূর্ব দিকের অংশ, উত্তর সাইডে এটা। আর এখানেই ফুটবল মাঠ হতে পারে এই গ্রামবাসীদের জন্য, ছেলেদের জন্য। কারণ পশ্চিম দিকেও ছিল, যখন এই রেল লাইন তৈরি হয়নি ভাবাদিঘির ওপরে, আমি যখন প্রথম থেকে ভিডিও দেখিয়েছিলাম ওখান থেকেই শুরু করেছিলাম। ওখানে ফুটবল মাঠ ছিল, গ্রামবাসীরা ছেলেরা খেলাধুলা করতো। আশা করি এই উত্তর দিকে ফাঁকা জায়গা আছে, ওখানে ফুটবল মাঠটি রাখতে পারে। আর এখানেই সেই পাইলিং হয়েছে, শুকিয়ে যাওয়ার পর পাইলিং ক্যাপ বার করা হবে, ওরকম ঢালাইয়ের ক্যাপগুলো তুলে ফেলা হবে, রডের স্ট্রাকচার বার করে ওরকম পিলার তোলা হবে। এই হচ্ছে কাজের পদ্ধতি। আমি একটু নিচে নেমে যাব একদম স্কুলের কাজটাতে, ওখানে কি হচ্ছে সেটা আপনাদের তুলে ধরবো, কতটা মাটি কাটা হয়েছে। এই যে যেটা বলছিলাম, এরকম ঢালাই ভেঙে ফেলে তোলা হচ্ছে, তারপর পিলার বার করা হবে, ওরকম স্ট্রাকচার তৈরি করা হবে। এই জায়গাটায় কথা বলছিলাম যে এই জায়গাটা ফাঁকা রেখেছে নিশ্চয়ই গ্রামবাসীদের জন্য বা ছেলেদের জন্য ফুটবল মাঠ হতে পারে। দেখা যাক সেটা পরবর্তী সময়। কারণ আমি তো যাবই 10-15 দিন ছাড়া ছাড়া ভিডিও দেবো আপনাদের জন্য। কারণ এই রেল লাইনের ব্রিজের কাজ এখনও অনেক দিন ধরেই হবে। আশা করা যায় যত দ্রুত সম্ভব এই রেলের ব্রিজের কাজ সম্পূর্ণ হবে, আর আমরা পেয়ে যাব আমাদের স্বপ্নের সেই প্রজেক্ট তারকেশ্বর টু বিষ্ণুপুর। অনেক মানুষের স্বপ্ন, আবেগ জড়িয়ে আছে এই বিষ্ণুপুর টু তারকেশ্বর রেল লাইনের জন্য। চলে এলাম, দেখতেই পাচ্ছেন যে কতটা ডিপ করে কাটা হয়েছে। কারণ এই জায়গাটাই ছিল, আমি যখন ভিডিও দিয়েছি, আমার ভিডিও যারা প্রথম থেকে দেখছেন, এখানে প্রচুর সুন্দরভাবে দিঘির পাড়েতে গাছ ছিল। এই যে পাড়, এইটা সামনেই বর্ষাকাল আসছে, যদি মাঠে ফেলার কাজ সম্পন্ন হয়ে যায় প্রচুর প্রচুর গাছ লাগানো হবে, আগের ভাবাদিঘি ফিরে আসবে, আরও সৌন্দর্য বাড়বে। কারণ ভাবাদিঘির ওপর দিয়ে সে ব্রিজটি আরও প্রকৃতিকে সুন্দর করে তুলবে আশা করা যায়। ওই যে স্কুল, আর চলে এলাম স্কুলের ছাদে, নতুন স্কুলের ছাদে। ওইটা পূর্ব দিক, ওই যে রেল লাইনের কিছু অংশ দেখতে পাচ্ছেন, ওখানে যে শেষ হয়েছে গোঘাট থেকে আসা রেল লাইনটি সম্পূর্ণ হয়ে। আর রেল লাইনের নিচে পাইলিং করা হয়েছে। বললাম 30 দিন না হলে পাইলিং ক্যাপ বার করা হবে না। এবার এখান থেকে ক্যামেরা ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, এইভাবে ব্রিজটি যাবে। আমি আছি নতুন স্কুলের ছাদে। যখনই আমি স্কুলের ছাদে উঠি, নয় যারা কাজ করছে রাজমিস্ত্রি, নাহলে গ্রামবাসীদের পারমিশন নিয়েই কিন্তু ছাদে উঠি। আমার নিজের মর্জিতে এই ছাদে উঠে আমি ভিডিও করতে পারি না, নয় গ্রামবাসীদের অনুমতি নিতে হয়, নাহলে যারা রাজমিস্ত্রির কাজ করছে তাদের অনুমতি নিতে হয়। নিয়ে ওনারা হ্যাঁ বললে তবে আমি ছাদে উঠে আপনাদের জন্য এই ভিডিও আমি করি। কোথাও বাধা নিষেধ আসুক সেইভাবে ভিডিও আমি করি না। পারমিশন পেলাম তাই ছাদে এলাম, ছাদে উঠে আপনাদেরকে এই ব্রিজের কাজের অগ্রগতি তুলে ধরছি। এইভাবেই ব্রিজটি পূর্ব থেকে পশ্চিম দিকে ভাবাদিঘি ওপর দিয়ে যাচ্ছে, আর কামারপুকুর থেকে আসা যে প্রথম যে বক্স ব্রিজ সেখানে যে শেষ হচ্ছে। এইভাবে আমি হেঁটে হেঁটে আপনাদের দেখাচ্ছি। আর এখানে পাইলিং ক্যাপ বার করা হয়েছে, রডের খাঁচাগুলো দেখা যাচ্ছে। ওই যে ওখানে বললাম না ভেঙে ফেলা হয়েছে, সেই পিলারগুলো ফেলা হয়েছে প্রচুর প্রচুর। আমি তো আর ভেতরে ঢুকে দেখাতে পারবো না, দেখতে পাচ্ছি সাদা সাদা, ওগুলো হচ্ছে ওরকম 6 ফুটের মতো অংশ, ওই দেখুন পড়ে আছে পাথরের মতো। আর ওখানে 3টি স্ট্রাকচার তৈরি করা হয়েছে। সকাল সকাল ভিডিও করতে আমার পছন্দ,
আমার ভালোও লাগে, কারণ যে হারে রোদের তেজ বেড়ে গেছে, আর কদিন ধরেই আবহাওয়া দপ্তর নানা রকম ফেসবুকেতে পোস্ট করছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু এই ভাবাদিঘি বলুন, কামারপুকুর বা জয়রামবাটির এই সাইডে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি। 9 মার্চ থেকে 11 মার্চ পর্যন্ত বৃষ্টি হবে, কিন্তু আজ 10 তারিখ, 9 তারিখে এখানে বৃষ্টি হয়নি। আজ 10 তারিখ হলেও হতে পারে, কাল বৈশাখীও হওয়ার সম্ভাবনা আছে বলেছে। দেখা যাক, একটা দিন তো পেরিয়ে গেল, 9 তারিখ পেরিয়ে গেল, আজ 10 তারিখ, কাল বুধবার 11 তারিখ। দেখা যাক, বৃষ্টি হলে এসব কাজের প্রজেক্ট একটু হলেও বাধা সৃষ্টি করতে পারে। ঠাকুরকে ডাকি যেন সেরকম বৃষ্টি না হয়, এই প্রজেক্ট যেন তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে। যারা এই রেল লাইনের ব্রিজের কাজের সঙ্গে যুক্ত শ্রমিক ভাই, ইঞ্জিনিয়ার ভাই, রাজমিস্ত্রির ভাইরা, তারা যেন সুস্থ সবলভাবে থাকে, এই প্রজেক্ট যেন তারা রেডি করতে পারে। আমাদের সেই স্বপ্নের বিষ্ণুপুর টু তারকেশ্বর অনেক দিনের প্রজেক্ট পড়েছিল, কারণ ভাবাদিঘির গ্রামবাসীরা এই ভাবাদিঘির ওপরে মাটি ফেলে রেল লাইন করতে দেবে না, সেই নিয়ে বৃহত্তর আন্দোলন বহু বছর কেটে গেছে। তারপর সুপ্রিম কোর্ট রায়কোর্টের পাওয়ার পর উভয় পক্ষের সমস্ত কিছু কথা মেনে এই ব্রিজের কাজ শুরু হয়েছে 11 সেপ্টেম্বর থেকে 2025 সাল থেকে। দেখতে দেখতে 6 মাস অতিক্রম করে গেল। আমার ভিডিও যারা প্রথম থেকে দেখে আসছেন, এই কাজের অগ্রগতি নিশ্চয় বুঝতে পারছেন। একটা বড় ট্রাক বেরিয়ে যাচ্ছে, কিছু মাল নিয়ে এসেছিল বোধহয়, এবার বেরিয়ে যাচ্ছে পূর্ব দিকে। এই হচ্ছে 11 তারিখের ভিডিও, মার্চের, মঙ্গলবার 2026। আর এই দক্ষিণ দিকে মাটি কাটা সম্পূর্ণ কমপ্লিট। যা মাটি কাটা হচ্ছে উত্তর সাইডে স্কুলের সামনে দুদিকে। নতুন স্কুল তৈরি হয়ে গেলে পুরাতন স্কুলটি ভেঙে ফেলা হবে। আমার ভিডিও প্রায় শেষের দিকে। অনেক বকবক করলাম, অনেক কিছু কথা বললাম, কথা না বললে আপনারা ছবি দেখে কি বুঝবেন, তাই বলতে হলো। তা আশা করি আপনাদেরকে যতটুকু পারলাম 10ই মার্চ মঙ্গলবার 2026 ভাবাদিঘির ওপরে যে রেলের ব্রিজের কাজ চলছে সেটা তুলে ধরলাম। আবারও আসবো, আপনাদের বলতে হবে না, অনুরোধ করতে হবে না, আমি আমার কর্তব্য পালন করব। আমার শরীর যদি ভালো থাকে, সুস্থ থাকে, অবশ্যই আসবো। আমিও একটি বিশেষ কাজের সঙ্গে যুক্ত, সময় পেলে আবার 10-12 দিন পর বা 20 দিন পর এসে আপনাদের জন্য ভিডিও তুলে দেবো, কারণ এই ব্রিজের কাজ এখনও অনেক দিন ধরেই চলবে। সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। বিশেষ করে বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে ভালোবাসা জানাই, বলে আমার এই ভাবাদিঘির ব্রিজের ওপরে যে রেলের কাজ চলছে সেটি সমাপ্ত হোক, আর আমরা পেয়ে যাব আমাদের স্বপ্নের সেই প্রজেক্ট তারকেশ্বর টু বিষ্ণুপুর। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সময় পেলে রামধনু চ্যানেল দেখবেন, সাথে আমি দীপঙ্কর। আজ তুলে ধরলাম 10ই মার্চ মঙ্গলবার 2026 সালের ভাবাদিঘির ওপরে রেলের ব্রিজের কাজের অগ্রগতি। আরেকবার আপনাদের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তুলে ধরছি। এইভাবেই ব্রিজটি হয়ে যাবে কামারপুকুর থেকে আসা প্রথম যে ভাবাদিঘির পাড়ে বক্স ব্রিজ, সেখানে যে সমাপ্ত হবে। আশা করি তাড়াতাড়ি এই প্রজেক্ট শেষ হবে। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। অসংখ্য ধন্যবাদ।